নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো চলো আজকে কিন্তু ঝটপট বানিয়ে ফেলবো গাজর দিয়ে গাজরের পায়েস। আর গাজরের পায়েস কিভাবে তৈরি করলাম অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সকলকে দেখতে হবে। তো প্রথমেই দেখো, এখানে আমি 3টে বড় সাইজের গাজর নিয়েছি। আর গাজরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে কিন্তু গাজরটাকে একটা মিক্সি জারে দিয়ে, দেখতেই পাচ্ছ পাশে 1 গ্লাস দুধ নিয়েছি। এবার 1 গ্লাস দুধের আমাদের প্রয়োজন নেই, যতটুকু দুধ প্রয়োজন ঠিক ততটুকু দুধ দিয়ে দিলাম গাজরের মধ্যে। দিয়ে কিন্তু দেখো খুব সুন্দর একটা পেস্ট এখানটায় তৈরি করে নিলাম। গাজরটাকে কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো গাজরের মধ্যে কিন্তু কোনো রকম দানা ভাব নেই, মানে গাজরটা খুব ভালো করে একদম পেস্ট হয়ে গেছে। এবার চলে যাব দ্বিতীয় পর্যায়ে। এখানটায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে দেখো সবটুকু গাজর কিন্তু এখানটায় দিয়ে দিয়েছি। এখন গ্যাসটাকে জ্বালিয়ে দেবো, দিয়ে কিন্তু গাজরটাকে 5 মিনিট মতো রান্না করে নেব। 5 মিনিট মতো গাজরটাকে রান্না করে নেওয়ার ফলে গাজরের মধ্যে যে একটা কাঁচা গন্ধ ভাব আছে, সেই কাঁচা গন্ধ ভাবটা কিন্তু দেখো চলে যাবে। আর তোমরা দেখে বুঝতে পারছো গাজরের মধ্যে যে রসটুকু ছিল সেটাও কিন্তু প্রায় অনেকটা টেনে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি কিন্তু দুধটা আমি একবারে দেবো না, দুবারে দেবো। তো প্রথমে যে দুধটা দিলাম, দুধটা দেওয়ার পরে দেখো এখানে ঘনত্বটা প্রায় অনেকটাই আছে। তো এটাকে আরও একটু পাতলা করতে হবে, তার জন্য আরও একটু দুধ কিন্তু এখানে দিয়ে দিলাম। তো ঠিক এরকম তরল করে নিলে কিন্তু চলবে। এবারে কিন্তু দুধটাকে ফুটতে দেওয়া যাবে না, না ফোটার আগে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সুজি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছিলাম। 1 বাটি সুজির মধ্যে 4 ভাগের 3 ভাগ সুজি দিয়েছি, 1 ভাগ সুজি কিন্তু দিইনি। এখন কিন্তু এটাকে ফুটিয়ে শক্ত করে একটা ডো তৈরি করে নিতে হবে। আর দুধ দেওয়ার পরে কিন্তু আমি গাজরটাকে এই জন্যই ফুটালাম না, ফুটন্ত গাজরের মধ্যে যদি সুজিটাকে দেওয়া হয় তাহলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু দুধ দেওয়ার পরে সাথে সাথে কিন্তু সুজিটাকে দিতে হবে। তারপরে দেখো স্বাদ অনুযায়ী এখানে একটু চিনি দিলাম। দেওয়ার পরে কিন্তু খুব শক্ত করে ডোটাকে আমাদের তৈরি করতে হবে। মাথায় রাখতে হবে এর মধ্যে যেন কোনো রকমের জলাভাব না থাকে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব শক্ত করে কিন্তু একটা ডো আমি তৈরি করে ফেলেছি। আর ডোটা কিন্তু আমাদের একদমই তৈরি হয়ে গেছে। এরকম অবস্থায় কিন্তু ডোটা নামিয়ে নেব। ডোটা নামিয়ে নিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো এরকমই রেখে দিয়েছিলাম। দেখো একটু ঠান্ডা হয়ে গেছে। পুরোটা কিন্তু ঠান্ডা করা যাবে না, মানে একটু একটু হাত দেওয়া যাবে, এরকম একটু গরম রাখতে হবে। তো দেখো প্রথমে এটাকে আমি হাত দিয়ে হালকা করে কিন্তু একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পরে কিন্তু হাতটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে কিন্তু দেখো এখানে হাতের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। অবশ্যই ঘি নেওয়ার চেষ্টা করবে, তেল নিলে কিন্তু একটা তেলের কাঁচা কাঁচা গন্ধ করবে। তারপরে দেখো এখান থেকে একটু করে ডো নিয়ে এইভাবে কিন্তু আমি গোল গোল শেপ করে মিষ্টিগুলো তৈরি করে নেব। আর তোমাদেরকে বলে রাখি আমি এখানে গোল শেপ করেছি, তোমরা চাইলে কিন্তু একটু লম্বা ধরনের বা তোমাদের যেটা মন চাইবে সেরকম করে কিন্তু করে নিতে পারো। তবে এরকম ছোট ছোট গোল গোল করে নিলে দেখতে কিন্তু দারুণ লাগে। তো আর ঘি যেহেতু হাতে নেওয়া হয়েছে সেই কারণে কিন্তু দেখো হাতের তালুর মধ্যে কিন্তু একটুকুও লেগে যাচ্ছে না। আর খুব সুন্দর স্মুথভাবে কিন্তু প্রত্যেকটা মিষ্টি এখানটায় তৈরি হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু হাতের তালু দিয়ে একটু চেপে চেপে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নেব। সবগুলো মিষ্টি দেখো এখানে কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এবারে চলে যাব দ্বিতীয় পর্যায়ে। এখানটায় একটা পাত্রের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি জল। আর জলটা যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন কিন্তু এখানে ছিদ্রযুক্ত একটা থালা দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বলে দিই আমি থালার মধ্যে কিন্তু হালকা করে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। অবশ্যই কিন্তু তেলটা দেওয়ার চেষ্টা করবে, না হলে কিন্তু দেখবে মিষ্টিগুলো থালার মধ্যে লেগে যাবে। তারপরে সবটুকু মিষ্টি এখানে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে দেবে, একদমই লো করতে কিন্তু হবে না। তারপরে এটাকে ঢেকে দিয়ে 6 থেকে 7 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি আমি। দেখো সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন এটাকে সাইডে করে নেব। এখন এখানে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি আমি লিকুইড দুধ। দুধটা একটা বলক এসে গেলে দুধের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এলাচটা দেওয়ার ফলে কিন্তু এটার স্বাদটা হয় দুর্দান্ত খেতে। তারপরে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম। এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এরপরে কিন্তু এখানে আমি গুড় দেব। তো যাই হোক প্রথমে চিনিটাকে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আবারও কিন্তু দেখো দুধটাকে একটু আমি ফুটিয়ে নেব।
দুধটা যখন ফুটে উঠবে ঠিক এরকম অবস্থায় কিন্তু এখন আমি এখানে একটু খেজুরের গুড় ব্যবহার করছি। খেজুরের গুড়টা কিন্তু একদম অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। আমি এখানে খেজুরের গুড়টা দিলাম শুধুমাত্র এর রঙটা সুন্দর হওয়ার জন্য। তোমরা যদি মনে করো যে খেজুরের গুড় দেবে না, শুধুমাত্র চিনি দিয়েও কিন্তু করতে পারো, তবে চিনি দিয়ে করলে এটা দেখতে একটু সাদা হবে, আর খেজুরের গুড় দিলে এটার রঙটা একটু দেখতে সুন্দর হবে, এই আর কি, তাছাড়া আর কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তারপরে দেখো গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে একদম লোতে করে দিলাম। লোতে করে দিয়ে কিন্তু যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম গাজরের, সেগুলো কিন্তু এখানটায় আমি সবটুকু দিয়ে দিলাম। গ্যাসটা লো করে এইভাবেই কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করবে, না হলে ভেঙে যেতে পারে। তারপরে দেখো সবগুলো দেওয়ার পরে একটু মিশিয়ে নিলাম। এখন গ্যাসটাকে হাই করে দেব। গ্যাসটাকে হাই করে দেখো 2 থেকে 3 মিনিট মতো আমি খুব ভালো করে এগুলোকে ফুটিয়ে নিয়েছি। আর আমি কিন্তু দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা মিষ্টি কিন্তু ভেঙে যায়নি। প্রত্যেকটা মিষ্টি কিন্তু দেখো এখানে খুব সুন্দরভাবে গোটা গোটা আছে। আমি কিন্তু বারবার করে তোমাদেরকে দেখো চামচ দিয়ে তুলে তুলে দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা মিষ্টি কিন্তু এখানটায় সুন্দরভাবে থেকে গেছে। আর গুড়টা দেওয়ার কারণে কিন্তু দেখো এর রঙটা খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো আমি কিন্তু আরও 3 থেকে 4 মিনিট এটাকে খুব ভালো করে জাল করে দুধটাকে একটু ঘন করে নিলাম। এখন আমাদের এটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে 10 মিনিট মতো ঢেকে একটু ঠান্ডা করে নেব। তারপরে ফিরে এসে তোমাদেরকে দেখিয়ে দেবো 10 মিনিট পরে কি হচ্ছে। 10 মিনিট পরে ফিরে এলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। তো যাই হোক, আজকের এই গাজরের পায়েসের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে কিন্তু তোমরা আমি যেই পদ্ধতিতে দেখালাম ঠিক এইভাবে যদি তোমরা করতে পারো, তোমাদের একটা মিষ্টিও কিন্তু ভেঙে যাবে না। তো তোমরা সকলে কিন্তু ভালো থেকো। তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরে নতুন কোনো একটা রেসিপির সাথে।